ঈদের পরে কম বেশি সবার বাড়িতে মেহমান আসে আর সেই জন্য কিন্তু অনেক আয়োজন করতে হয়। আমিও কিন্তু আজকে আমার মিনি কিচেনে সেই ঈদের আয়োজনটাই করেছি। তো এখানে কিন্তু আমি পিঠা ভেজেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, গরুর মাংস রান্না করেছি, তারপর পোলাও রান্না করেছি। তো সব তো দেখানো সম্ভব না, ২-১টা আইটেম আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি পোলাওটাই কিন্তু বসিয়ে দিয়েছি। তো চুলায় কিন্তু জালটা ধরিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো এই যে দেখেন, আমার এই ছোট ছোট পাতিলে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি যে ক্যাপশনে ইষ্টি কুটুম আসবে বলছি, সেটা কিন্তু আমাদের নরসিংদীর বাসা না। আমি একবার কোথায় যেন টাঙ্গাইল গিয়েছিলাম। তো ওইখানে যারা মেহমান আসে তাদেরকে ওরা ইষ্টি বলে, ইষ্টি কুটুম আসছে বলে। খুব কথাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি আজকে আমার এই ক্যাপশনে এই নামটাই দিলাম। ইষ্টি কুটুম আসবে বলে কথা, তো ভালো মন্দ তো রান্না করতে হবে। তো আমি কিন্তু মশলা একের পর এক দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজটা কিন্তু একটু লালচে হয়ে গেছে। তাই কিন্তু আমার পোলাওটা আজকে লালচে হয়ে যাবে। যাই হোক, আমার জড়িয়ে রাখা চালগুলো কিন্তু আমি একের পর এক সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এই যে আমি একটু পানি পরিমাণ মতো পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু হালকা লালচে হয়ে গেছে। এটা কিন্তু শুধু পেঁয়াজটা যে লাল হয়ে গেছে। আর মিনি চুলায় কিন্তু আগুনের তাপ এত বেশি আসে, খুব দ্রুতই সবকিছু মানে কেমন জানি একটু পুড়ে পুড়ে যায়, এরকমটাও হয়ে যায়। খুব দ্রুত কাজ করতে হয়, এখানে খুব খেয়াল মনোযোগ দিয়ে কাজ করতে হয়। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাক, নাড়তে গেলে কিন্তু পাতিলগুলো পড়ে যায় অবস্থা হয়। যাক, মাশাআল্লাহ, এই তো আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পোলাওটা, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। ও আরেকটা কথা, আমাদের এদিকে মেহমানকে কিন্তু মেহমান বলি, আর এই টাঙ্গাইল যারা থাকে তারা কিন্তু ইষ্টি কুটুম বলে। তো আপনারা কি বলেন মেহমানদেরকে? আমার পোলাও রান্না শেষ, গরুর মাংস রান্না শেষ, বাকি রান্নাগুলো অন্য ভিডিওতে দেখাবো।